হ্যালো প্ল্যান্ট লাভার্স, গ্রীষ্মকাল অলরেডি চলে আসছে এবং শীত শেষ হয়ে যাচ্ছে, সবাই তোমরা জানো। তো আমার বাগানের শীতের সব গাছগুলো একদম শেষ হয়ে যাওয়ার আগেই আমি একটা অনেস্ট রিভিউ দেখাতে চাইছি গার্ডেনের, যে আমার গার্ডেনের কীরকম অবস্থা, কী কী ফুল আছে, কী কী ফুল অলরেডি হয়ে শুকিয়ে শেষ হয়ে গেছে, সব কিছুই আমি দেখাতে চলেছি। চলো একে একে দেখা যাক। প্রথমেই আমার সবথেকে ফেভারিট হ্যাঙ্গিংয়ের গাছগুলো দেখাচ্ছি। আমি হ্যাঙ্গিংয়ের গাছ করতে কিন্তু খুব পছন্দ করি। প্রথমেই আছে আমার এই ডার্ক কালারের পিটুনিয়াটা, আমার খুব ফেভারিট। পিটুনিয়া ফুল আমি খুব বেশি পরিমাণে গাছে রাখি না, কারণ পিটুনিয়া ফুল 1-2 দিন থাকে, বেশি থাকে না, তাই জন্য আমি সেগুলো কিন্তু আগেই হারভেস্ট করে ফেলি। এরপরে আছে এই ডায়ান্থাস ফুলের গাছটা। শীতের মধ্যে কিন্তু অলরেডি এটা একবার ফুল দিয়ে দিয়েছে, এরপর অল্প অল্প কুঁড়ি আসছে। এই যে এটা হলো আগেকার ভিডিও। ছোট্ট চারা থেকে বসানো এই গাছটা, এটা কিন্তু বারবার কাটিং করতে থাকলেই আরও ঝাঁকড়া হবে এবং আমার এটাকে সারা বছরই বাঁচিয়ে রাখার ইচ্ছা আছে, তাই শীতে আর প্রেশারাইজ করে আমি কিন্তু ফুল নিইনি। এরপরেই আছে এই গ্যাজেনিয়া গাছটা, যেটার ফুলের রঙটা অত্যন্ত সুন্দর, যেন আমার মনে হয় কেউ তুলি দিয়ে রং করে দিয়েছে ফুলে। এরপরে আছে এই ভারবিনা ফুলের গাছটা, এটারও কালারটা আমার খুব ফেভারিট। এটা আগের বছরেও আমার ছাদে ছিল, এই বছরেও আমি ছোট্ট একটা চারা থেকে করেছি। এটাও আমার শীতের পরেও আরও বাঁচিয়ে রাখার ইচ্ছা আছে। পিটুনিয়ার কালারটা কিন্তু গোলাপি আর সাদার সংমিশ্রণে, তোমরা দেখতে পারবে গাছটা ভালো করে দেখলেই। এটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, এটা আর বেশি দিন থাকবে না, শীতের পরে আমি এটাকে বাঁচাতে পারবো না। এরপরে আছে এই লাল টুকটুকে সালভিয়া গাছটা, এটা গার্ডেনের বর্ডার হিসাবে রাখা হয়, কিন্তু আমি হ্যাঙ্গিংয়ে রেখেছি। এটার অনেক ব্রাঞ্চ আসছে, এই মেন ব্রাঞ্চটাকে কিন্তু এবার কেটে দেওয়ার সময় এসে গেছে, এটা শুকিয়ে গেছে। এরপরে আছে এই স্টক ফুলের গাছটা, কি কালার হবে আমার কোনো ধারণা নেই, তবে নিচের মেন ডালটা তোমাদের দেখাই, দেখো একটুখানি ঘষা ধরনের, কিন্তু এরকম যে হবে আমি কিন্তু দেখে নিইনি, আর অবশ্যই যিনি বিক্রেতা তিনিও বলে দেননি, তাই জন্য অনেক কষ্টে এটাকে বাঁচিয়েছি। সেরকম গ্রোথ আনতে পারিনি, তবে এই যে কুঁড়ি চলে এসেছে বেশ ভালোভাবেই। এরপরেই আছে এই সিঙ্গেল কালারের ডালিয়াটা, ডালিয়ার কালারটা কিন্তু খুব সুন্দর, বেগুনি কালারের। বেগুনি কালারের ফুল আমার খুব কমই আছে বাগানে, ডালিয়াটাও খুব সুন্দর আর ফেভারিট আমার। এই অদ্ভুত ধরনের গাঁদা গাছটাকে দেখে নাও, সেটা হচ্ছে নেটের মধ্যে বন্দি করা আছে। তার একমাত্র কারণ হচ্ছে আমাদের ছাদে কাঠবেড়ালির প্রচণ্ড উপদ্রব, আমাদের ছাদে এবং আমাদের ছাদের আশেপাশে সব ছাদেই, তাই বাধ্য করে এটা আমি করতে পেরেছি। এর মধ্যে একটু আধটু ফুল দেখা যাচ্ছে, দেখে নাও। এরপরে আরও একটা ডালিয়া, এটার ফুলটা তোমরা দেখতে পারছো একদমই শুকিয়ে যাচ্ছে, এরপরে কেটে দিতে হবে। এর পাশে আরও অনেক কিন্তু কুঁড়ি আছে, আমি জানি না হবে কি না। ঠিক এই সেম কালারেরই এই গাছটাও আছে, এই গাছটার আমি বাল্বটা সংগ্রহ করব বলে আমি কিন্তু এটাকে আগেভাগেই কেটে দিয়েছি, যাতে বাল্বটা আমি পরের বছরের জন্য রাখতে পারি। এরপরেই আছে এই গাঁদা গাছের নিচে থাকা ক্যালেন্ডুলা গাছটা, এটাও প্রতিদিনই 1-2 করে ফুল দিতে থাকে। আর এরপরে আছে এই গাঁদা গাছটা, গাঁদা গাছটাকে আমি প্রচণ্ডভাবে ঝাঁকড়া করেছি, শীতের মধ্যে সেভাবে ফুল পাইনি, তবে গ্রীষ্মকালে বর্ষাকালে আমি এটার থেকে বিশাল রকমের ফুল নেব, এটা প্রচুর ঝাঁকড়া করেছি গাঁদা গাছটাকে। এরপরে আছে এই ইউফোরবিয়া মিলি গাছটা, যেটাকে কাঁটা মুকুট গাছও বলে। এটা খুব ছোট একটা গাছ, তোমরা দেখতে পারছো। এটা একদম মানে রুট পচা গলা অবস্থায় খুব সস্তায় আমি কিনে এনেছিলাম, বাঁচাতে পারবো সেটাও আমার ধারণা ছিল না, তাও কিনেছিলাম। কিন্তু এটা বেঁচে তো সেই, প্লাস আবার শীতকালে কিন্তু ফুল দেওয়া শুরু করেছে, এটাই শীতকালেই ফার্স্ট ফুল দিয়েছে। পরে আছে এই পিঙ্ক সিলোসিয়া গাছটা, এটার যে দেশি ভ্যারাইটিটা হয় ডিপ পিঙ্ক কালারের, যেটাকে মোরগ ফুল বলি আমরা বাংলায়, সেটা তো আমার বাগানে আছেই অলরেডি, তবে এটা হালকা পিঙ্ক কালারের, এটা কিন্তু আমার কেনা। এরপরে দেখাচ্ছি আমার এবছরের সবথেকে প্রিয় ফুল শীতের, কারণ কসমস ফুল আমাদের এখানে খুব একটা গাছ পাওয়া যায় না, অনেক কষ্টে এই গাছটা জোগাড় করেছি। এরপরে আরও একটি কালার আছে, দেখতে থাকো। এরপরে এই দুটো ছোট গোলাপ আমি দেখাবো, যেটাতে কুঁড়িও এসে গেছে, তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে। আমার কিন্তু প্ল্যান ছিল যে এই পাত্রটাতে 2টো গোলাপ গাছ বসাবো, একটা গোলাপি কালারের আর একটা সাদা কালারের, মিনি মিনি ভ্যারাইটির গোলাপ, কিন্তু সেটা আর হলো না, কারণ যখন আমি একটা গোলাপ কিনতে গিয়েছিলাম সেটাই বসানোর সময় দেখলাম যে তার মধ্যেই 2টো গাছ আছে, মানে শিকড়ে মাটি দেয়া 2টো গাছ, তাই জন্য সেই দুটোই বসালাম না, সাদা আর বসালে হলো না। এরপরে আমার বাগানের সবথেকে ফার্স্ট যে মানে অনেক বছর ধরে যেই কালারের চন্দ্রমল্লিকাটা আছে, সেটা এই ডিপ মেরুন কালারের চন্দ্রমল্লিকাটা সবথেকে বেশি আছে, সবথেকে বেশি সংখ্যায় এবং সবথেকে বেশি পরিমাণে ফুল দিয়েছে। এগুলোও কিন্তু আস্তে আস্তে ফুল শেষ হয়ে যেতে আরম্ভ করছে, এটা আর বেশি দিন কিন্তু ফুটবে না। আমি প্রতিদিনই হারভেস্ট করে নিই, নয় আমি আমার স্টাডি টেবিলে রাখি, আর নাহলে আমি পুজোর ঘরে দিয়ে দিই। এরপরে আছে এই গাছটা, এই গাছটা কিন্তু আর একটাও ফুল নেই, এই গাছটার ফুলটা আমি দেখাচ্ছি তোমাদের কীরকম হয়েছিল।
এই গাছটা অজস্র ফুল দিয়েছে কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। এরপরে এই ফুলটা 10 টাকা থেকে আমি 10 টাকার চারা কিনে আমি করেছিলাম। এটা অনেক লেটে গরম পড়ার সময় কিন্তু ফুল হতে আরম্ভ করেছে। এটা হয়তো আরও কয়েকদিন বেশ আমি ফুল নিতে পারবো এটার থেকে। এরপরে সবার অতি পরিচিত কালারের এই কসমসটা, এই গোলাপি কালারের কসমসটা হয়তো শীতের বাগানে সবাই অ্যাড করেছে। আমি এই বছর প্রথম অ্যাড করলাম, কারণ আমি আগেই বললাম যে কসমস গাছ আমাদের এখানে পাওয়া যায় না খুব একটা। এরপরেই হলুদ চন্দ্রমল্লিকার গাছটা, যেটা আমাদের সরস্বতী পুজোতেও ঠাকুরের পাশে রাখা হয়েছিল। কালারটা কিন্তু অপূর্ব এটাও ফুলগুলো কিন্তু একটুখানি নাড়ানাড়ি করলেই দেখছি পাপড়ি খসে পড়ে যাচ্ছে। এটাও আর বেশি দিন কিন্তু থাকবে না। এরপরে আবার সেই আমার বাগানের সবথেকে প্রথম যে কালারটা এসেছে চন্দ্রমল্লিকার, সেটা এই গাছটা অনেক দেরিতে ফুল ফুটতে আরম্ভ করেছে, তাই জন্য এখনও কিন্তু ফুল ফুটছে। আর এর পাশে আরও আছে, এগুলো কিন্তু এরপর ফুলগুলো কমে যাচ্ছে। অনেক ফুল দিয়েছে, এরপর লাস্টে 4-5টাই ফুল পড়ে আছে, আর ফুল হবে না এতে। এরপর এই দুর্দান্ত কালারের ডালিয়াটা দেখো। আমার যে কোনো ডাবল কালারের ডালিয়াই খুব ভালো লাগে, সেখানে লাল আর সাদার কম্বিনেশন তো মানে অপূর্ব, কি বলবো আর। এটারও অনেক কুঁড়ি কিন্তু আছে। এটার সাথেই কিন্তু একই পাত্রর মধ্যে, যেহেতু পাত্রটা পটটা অনেক বড় ছিল, সেই জন্য আরও একটা চন্দ্রমল্লিকা লাগিয়েছিলাম। সেটা কিন্তু সম্ভবত দুটো গাছ একসাথে লাগানোর কারণেই এখনও পর্যন্ত ফুল দেয়নি। কুঁড়ি এসে গেছে, কুঁড়িটা বড়ও হচ্ছে। যখন ফুল হবে আমি অবশ্যই আপডেট দেবো। এই ফুলটা একবার দেখো, কেউ চিনতে পারছো কি না? এটা কিন্তু পেঁয়াজ গাছের ফুল। যখন শীতের মধ্যে বাজার থেকে পেঁয়াজ আনার সময় দেখলাম নিচে মূল মতো আছে একটুখানি, তাই জন্য আমি সেটাকেই মাটিতে বসিয়ে দিয়ে দেখলাম ফুল হয় কি না, আর সত্যিকারেরই ফুল হয়েছে। এটাকেও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, তাই জন্য শীতের ফুলের মধ্যেই আমি অ্যাড করলাম এটাকে। এখানে প্যানজি গাছ দেখতে পারছো তোমরা। প্যানজি গাছটা খুব রিসেন্টলি আমি কিনেছি। প্যানজি গাছে এখনও আমি ফুল পাইনি। এটাকে আমি এখনও শীতের পরেও দীর্ঘ সময় ধরে বাঁচিয়ে রাখবো, তাই জন্য আমি জোর করে ফুল নিচ্ছি না। এটাকে একটু শেডে মানে রোদে। পাশাপাশি দুটো ক্যালেন্ডুলা গাছ আছে। প্রথম একটা কিন্তু হলুদ ক্যালেন্ডুলা, আর তারপরেরটা কিন্তু কমলা ক্যালেন্ডুলা। এই ক্যালেন্ডুলা ফুলগুলো আমি কিন্তু খুব একটা গাছে রাখি না, খুব তাড়াতাড়ি নিয়ে নিই, কারণ পরের দিনই এসে দেখি পুরো শুকিয়ে গেছে, তাই জন্য আমি প্রতিদিনই কিন্তু হারভেস্ট করে নিই। বাগানে কিন্তু ডালিয়ার আরও ছড়াছড়ি, যদিও কোনোটাতেই ফুল আসেনি এখনও। আমি একদম ছোট 10 টাকার চারা থেকেই ডালিয়া করতে বেশি পছন্দ করি, তাই জন্যই আমার ফুল আসতে এতটা দেরি হয়। ফেব্রুয়ারি মাসেও কিন্তু এখনও এরকম 2-3টে গাছে ফুল আসেনি, আবার 2-3টে গাছে ফুল এসেও গেছে, এরকমও দেখিয়েছি আমি। এগুলোই কিন্তু ছিল আমার শীতের বাগানের আপডেট, মানে সেটা ফেব্রুয়ারি মাসে। অবশ্যই এর আগে অনেক ফুল ফুটে ঝরে গেছে, অনেক কিছুই হয়েছে। এর পরবর্তীকালে গরমেরও অনেক আপডেট আমি দেবো। আমার সাথে সবাই থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। হ্যাপি গার্ডেনিং।